ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 26 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ান্টস প্লাস পারসন। গতকাল আমরা শিখেছিলাম সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস পারসন। তাহলে ওয়ান্টসটা কখন হবে? সাবজেক্ট যখন হি, শি, ইট বা একজন থাকবে তখন ওয়ান্টস হবে। এবার আমরা বলি সে আসতে চায়, হি ওয়ান্টস টু কাম, সে আসতে চায়। এবার এখানে ওয়ান্টসের পরে প্লাস ওয়ান্টসের পরে পারসন, এখানে টুটা নেই কেন? টুটা বসবে, ভার্ব থাকলে টু বসবে। এখানে পারসন ব্যক্তি, বস্তু ও জিনিসের আগে টু বসে না, তাহলে পারসন একটি ব্যক্তি, বস্তু ও জিনিসের আগে টু বসে না। তাহলে এটা হবে, আমরা বলি সে আমাকে চায়, সে টাকা চায়, সে বই চায়, সে জল চায়। তাহলে ব্যক্তি, বস্তু ও জিনিসের আগে টু বসে না। ফর এক্সাম্পল, হি ওয়ান্টস মি, হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। তাহলে হি ডাজ নট ওয়ান্ট মি। তাহলে হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। হি ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। ডাজ হি ওয়ান্ট মি? তাহলে হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। হি ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। ডাজ হি ওয়ান্ট মি, সে কি আমাকে চায়? আর সে কি আমাকে চায় না? ডাজেন্ট হি ওয়ান্ট মি? ডাজন্ট হি ওয়ান্ট মি? তাহলে হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। হি ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। ডাজ হি ওয়ান্ট মি, সে কি আমাকে চায়? ডাজেন্ট হি ওয়ান্ট মি, সে কি আমাকে চায় না। তাহলে সে বই চায়, হি ওয়ান্টস এ বুক, সে একটা বই চায়। হি ডাজ নট ওয়ান্ট এ বুক, সে একটা বই চায় না। ডাজ হি ওয়ান্ট এ বুক, সে কি একটা বই চায়? ডাজেন্ট হি ওয়ান্ট এ বুক, সে কি একটা বই চায় না। এবার আমরা যদি বলি সে টাকা চায়, হি ওয়ান্টস মানি, তাহলে হি ওয়ান্টস মানি, হি ওয়ান্টস মানি, সে টাকা চায়। হি ডাজ নট ওয়ান্ট মানি, হি ডাজ নট ওয়ান্ট মানি। তাহলে হি ওয়ান্টস মানি, সে টাকা চায়। হি ডাজ নট ওয়ান্ট মানি, সে টাকা চায় না। আর সে কি টাকা চায়? ডাজ হি ওয়ান্ট মানি? ডাজ হি ওয়ান্ট মানি, সে কি টাকা চায়? আর ডাজেন্ট হি ওয়ান্ট মানি? তাহলে হি ওয়ান্টস মানি, সে টাকা চায়। হি ডাজ নট ওয়ান্ট মানি, সে টাকা চায় না। ডাজ হি ওয়ান্ট মানি, সে কি টাকা চায়? ডাজেন্ট হি ওয়ান্ট মানি, সে কি টাকা চায় না। তাহলে রাহুল জল চায়, রাহুল ওয়ান্টস ওয়াটার, রাহুল জল চায়। রাহুল ডাজ নট ওয়ান্ট ওয়াটার, রাহুল জল চায় না। ডাজ রাহুল ওয়ান্ট ওয়াটার, রাহুল কি জল চায়? আর ডাজেন্ট রাহুল ওয়ান্ট ওয়াটার, রাহুল কি জল চায় না। তাহলে তোমাকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্টের পরে ওয়ান্টস, পজিটিভ যখন হবে তখন সেটা ভার্বের এস হবে, এস, তারপর পারসন। এখানে টু বসবে না, তাহলে ব্যক্তি, বস্তু ও জিনিসের আগে টু বসে না। যদি ভার্ব থাকলে টু হবে, যেমন আই ওয়ান্ট টু গো, গোটা একটা ভার্ব। আর আমি তোমাকে চাই, আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই। আর আমি তোমাকে চাই, তখন আমরা বলি আই ওয়ান্ট ইউ। আমরা কিন্তু বলি না আই ওয়ান্ট টু ইউ। টুটা বসবে না। টুটা তখন বসবে যখন ভার্ব থাকবে, আর টুটা তখন বসবে না যখন ওয়ান্টের পরে ব্যক্তি, বস্তু ও জিনিস থাকবে, তখন টু বসবে না। তাহলে আমরা আরও এক্সাম্পল করি। আমি পেন চাই, সরি আজকে আই নয়, আজকে থার্ড পার্সনের ক্লাস। হি ওয়ান্টস এ পেন, সে একটা পেন চায়। হি ডাজ নট ওয়ান্ট এ পেন, সে একটা পেন চায় না। ডাজ হি ওয়ান্ট এ পেন, সে কি একটা পেন চায়? আর ডাজেন্ট হি ওয়ান্ট এ পেন, সে কি একটা পেন চায় না। তাহলে সে একটা মোবাইল চায়। হি দিয়ে অনেকক্ষণ ধরে বলছি। শি ওয়ান্টস এ পেন, সে একটা মোবাইল, সে একটা মোবাইল চায়। হি ডাজ নট ওয়ান্ট এ মোবাইল, সে একটা
মোবাইল চায় না। ডাজ হি ওয়ান্ট এ মোবাইল, সে কি একটা মোবাইল চায়। ডাজেন্ট হি ওয়ান্ট এ মোবাইল, সে কি একটা মোবাইল চায় না। আরও বলি, সে একটা বাইক চায়, তাহলে হি ওয়ান্টস আ বাইক, হি ওয়ান্টস আ বাইক, একটা বাইক চায়। হি ডাজ নট ওয়ান্ট এ বাইক, হি ডাজ নট ওয়ান্ট এ বাইক, সে একটা বাইক চায় না। ডাজ হি ওয়ান্ট এ বাইক, সে কি একটা বাইক চায়। ডাজেন্ট হি ওয়ান্ট এ বাইক, সে কি একটা বাইক চায় না। তোমাকে লিখতে হবে, বলতে হবে, পড়তে হবে। আমার প্রত্যেকটা ভিডিওটা স্ট্রাকচার দিয়ে ক্লিয়ার করা আছে। আই ওয়ান্ট টু গো এর ক্লাসটা আগে দেওয়া আছে, এবার দিচ্ছি সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস পারসন। এর আগে দিয়েছি সাবজেক্ট প্লাস ওয়ান টু, তারপর ভার্ব। আমি যেতে চাই, আমি পড়তে চাই, আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, সে আসতে চায়, সে পড়তে চায়, সে ঘুমাতে চায়। প্রত্যেকটা ক্লাস আমার ভিডিওতে দেওয়া আছে। যারা ইংরেজিতে ডেভেলপ করতে চাও এবং ইজি স্ট্রাকচার শিখে সহজ ইংরেজিতে কথা বলতে চাও, তাদের জন্য এই বইটা বেটার। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এরকম স্ট্রাকচার আছে 300টা, যেটা তুমি দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে। এবং আমরা ডেলি লাইফে যে কথাগুলো ইউজ করি, সেই কথাগুলো আমরা এই বই থেকে বার করতে পারবো। আমার আরও একটা বই আসছে, এই বইটার পরে আমার আরও একটা বই হবে, সেকেন্ড এডিশন, এটা ফার্স্ট এডিশন, পরে আরও একটা বই আসছে। যেহেতু তাহলে এরকম স্ট্রাকচার বইটাতে 300টা আছে। কিভাবে তুমি সেন্টেন্স মেকিং করবে। তুমি ইংরেজিতে কথা বলতে গেলে তোমাকে সেন্টেন্স মেকিং করা শিখতে হবে, যে কীভাবে তুমি সেন্টেন্স মেকিং করবো। যদি তুমি সেন্টেন্স মেকিং না করতে পারো, তবে তুমি ইংরেজি শিখতে পারবে না। তাহলে তোমাকে সেন্টেন্স মেকিং করাটা শিখতে হবে। তাহলে এখানে অলওয়েজ মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ওয়ান্টস প্লাস পারসন। ওয়ান্টের পরে টু হবে না, কারণ পারসন আছে। ব্যক্তি, বস্তু, জিনিস থাকলে তার আগে টু বসে না। তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, বলতে হবে এবং একটা পার্টনার জোগাড় করতে হবে যার সাথে তুমি কথা বলবে।